এখন মন দিয়ে শুনো, কারণ আমি যা বলবো তা বেশিরভাগ মানুষ শুনতে চায় না। কিন্তু যারা এই পরিস্থিতিতে থাকে তারা বুঝতে পারে। সে তোমাকে আপন করে নেয় না, ছাড়তেও চায় না। আর তুমি প্রতিদিন এই মাঝামাঝি অবস্থায় আটকে থাকো। পুরোপুরি তার হয়ে উঠতে পারো না, পুরোপুরি তার থেকে আলাদা হতে পারো না। তোমার মনে হয় হয়তো একটু আরও সময় দরকার, হয়তো সে বুঝবে, হয়তো সে বদলাবে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সে সত্যিই চেত, তাহলে কি সে তোমাকে এভাবে অসম্পূর্ণভাবে ছেড়ে যেত? এখান থেকেই খেলা শুরু হয়। এখান থেকেই মাথা আর হৃদয়ের যুদ্ধ শুরু হয়। এখান থেকেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় সে, যিনি ভাঙে না, ভেঙে। কারণ যখন কেউ তোমাকে ছাড়ে না কিন্তু গ্রহণও করে না, তখন সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে নিয়ন্ত্রণ করছে। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে বুঝব যে এমন মানুষ আসলে কি চায়, সে কেন এমন করে, আর সবচেয়ে জরুরি এখন তোমার কি করা উচিত। কিন্তু তার আগে একটা কথা স্পষ্ট বুঝে নিও, যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে আজ থেকে হয়তো তুমি কারো কাছে শুধু অপশন হয়ে থাকবে না। এখন যা আসছে তা সহজ নয়, কিন্তু সত্য। ঠিক আছে, মন দিয়ে শোনো, কারণ এখন শুরু হচ্ছে আসল খেলা। প্রথম পর্ব, যেখানে মাথা আটকে যায় আর হৃদয় ভাঙতে শুরু করে। কখনো অনুভব করেছো না যে সামনেওয়ালা তোমাকে ছাড়তেও চায় না আর গ্রহণ করতেও চায় না? না সে দূরে চলে যায়, না কাছে আসতে দেয়, শুধু তোমাকে একটা অদ্ভুত অবস্থায় ফেলে দেয়, যেখানে তুমি প্রতিদিন ভাবো, আমি কি তার জীবনে আছি নাকি না। আর সবচেয়ে বিপজ্জনক জিনিসটা জানো কি? তুমি তাকে ছাড়তেও পারো না, কারণ সে কখনো পুরোপুরি ছেড়ে যায়নি। সে মেসেজ পাঠায়, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সে তোমার যত্ন করে, কিন্তু দায়িত্ব নেয় না। সে আপনাকে আটকে রাখে আর এগোতেও দেয় না। ঠিক এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে। কখনো মনে হয়েছে কি যে আপনি প্রতিদিন কারো অপেক্ষায় একটু একটু করে মরতে থাকছেন? কখনো মনে হয়েছে সামনে যে মানুষটা আছে সে ইচ্ছে করে আপনাকে অসম্পূর্ণ রাখছে, যাতে আপনি পুরোপুরি বেরোতে না পারেন? যদি হ্যাঁ, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়। এই ভিডিও আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছে। এখন মন দিয়ে শুনুন, কারণ এখান থেকে যা শুরু হবে তা বেশিরভাগ মানুষ শুনতে পারেন না। যখন কেউ আপনাকে পুরোপুরি নিজের মতো করে নেয় না, কিন্তু পুরোপুরি ছেড়ে দেয়ও না, তখন সে কনফিউজ হয় না, সে তোমাকে কন্ট্রোল করছে। হ্যাঁ, এটা একটু কষ্টদায়ক কথা, কিন্তু সত্যি। ও তোমার সঙ্গ চায় না, ও তোমার উপস্থিতির সুবিধা নিতে চায়, তোমার মনোযোগ, তোমার খেয়াল, তোমার অপেক্ষা। ও হয়তো ভাবছে, হয়তো ও ভয় পেয়েছে, হয়তো সময় চায়, হয়তো বুঝতে পারছে না। না, যে মানুষ সত্যিই চায়, ওকে বুঝতে সময় লাগে না, ওর শুধু সাহস লাগে। আর যেখানে সাহস থাকে না, সেখানে থাকে শুধু স্বার্থ। আজ যদি হঠাৎ করে ও তোমার জীবনে আর না থাকে, তাহলে কি ওর জীবন থেমে যাবে? যদি উত্তর না হয়, তাহলে বুঝে নাও ও তোমাকে ধরে রাখতে চাইছে না, সে তোমার থেকে সুবিধা নিচ্ছে। কারণ যখন তুমি চুপ থাকো, যখন তুমি প্রশ্ন করো না, যখন তুমি প্রতিবার নিজেই সমঝোতা করে ফেলো, তখন সামনেওয়ালা ভাবতে শুরু করে, এই তো যাবে না, তো আমার কি বদলানোর দরকার? এইটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ হার মানে। কখনো মনে হয়েছে কেউ না তোমাকে ছেড়ে যাচ্ছে, না তোমাকে পুরোপুরি নিয়ে নিতে চায়? সে কথা বলে কিন্তু নিজের মতো করে, সে কাছে আছে কিন্তু পুরোপুরি নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তুমি প্রতিদিন ভাবো, আজ কি যেন বদলাবে, হয়তো। এখান থেকেই আসল খেলা শুরু হয়। কারণ যদি কেউ তোমাকে আধা আধুরি রাখে, তাহলে সে তোমাকে হারায় না, সে তোমাকে নিয়ন্ত্রণ করে। যদি সে সত্যিই তোমাকে জানত, তাহলে স্পষ্টভাবে চলে যেত। যদি সে সত্যিই থাকতে চায়, তাহলে অজুহাত তৈরি করে না। কিন্তু সে যা করছে সেটা সবচেয়ে বিপজ্জনক অবস্থা। কারণ সে তোমাকে আশা দেয়, কিন্তু কমিটমেন্ট করে না। তুমি নিজেকে বলো, হয়তো সে বিভ্রান্ত, হয়তো একটু সময় দরকার, হয়তো পরিস্থিতি ঠিক নেই, আর এইভাবেই সে তোমাকে মাসের পর মাস আটকে রাখে। সে এগিয়ে চলে আর তুমি সেখানেই আটকে থাকো। যাকে রাখতে হয় সে তোমাকে দ্বিধাগ্রস্ত করে না, আর যে তোমাকে বিভ্রান্তিতে রেখে সে আসলে নিজেরই সুরক্ষা করছে, তোমার জন্য নয়। যখন কেউ ইচ্ছাকৃতভাবে তোমাকে স্পষ্ট উত্তর দেয় না, তখন সে দেখছে এটা আমার সঙ্গে বেঁধে থাকবে নাকি না। আর যদি তুমি থেমে যাও, তাহলে তার মনে একটা কথা পাকা হয়ে যায়, আমি এটাকে হারাবো না। এখান থেকেই ভারসাম্য ভেঙে যায়। সে নিজেকে আরও বেশি মানিয়ে নিতে শুরু করে, আর সামনে ও আরাম করে বসে যায়। এই মুহূর্তটাই যখন তোমার কিছু বুঝতে হবে। কিন্তু ঠিক এখানেই মানুষ সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে ওঠে। এখন প্রশ্ন আর এটা নয় যে সে কি চায়, প্রশ্ন হলো তুমি নিজেকে কোথায় রাখছ। আর ঠিক এই জায়গাটাই যেখানে পরের পদক্ষেপটা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে, যদি সঠিকভাবে না নেওয়া হয়। আমি একদম স্পষ্ট বলবো, এই স্টেজে একটা ভুল যা ৯৯% মানুষ করে, আর সেই ভুলই তাদের মাসগুলো ধরে আটকে রাখে। আর সেই ছোট্ট পরিবর্তনটা কি, যা পুরো ব্যালেন্সটাই উল্টে দিতে পারে? পার্ট 2 ঠিক এখান থেকেই শুরু হবে। পার্ট 2 তখন যখন সে বদলাতে শুরু করে, আর তুমি বুঝতে পারছো না কেন।
কখনো খেয়াল করেছো যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাও, না ঝগড়াও, না বোঝাও, না কোনো প্রশ্ন করো, তখন সামনেওয়ালা অস্বস্তি বোধ করতে শুরু করে। সে বুঝতে পারছে না তুমি রেগে আছো নাকি ক্লান্ত। আর এখান থেকেই তার মনে একটা অদ্ভুত অশান্তি শুরু হয়, কারণ এখন সব কিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন ভালো করে বুঝো, যতক্ষণ তুমি বোঝাতে থাকো সে ঠিক করে ফেলে তুমি কোথাও যাচ্ছ না, কিন্তু যেদিন তুমি কোনো আওয়াজ না করে নিজেকে পিছনে সরিয়ে নাও, সেদিন তার মাথায় প্রথম প্রশ্নটা আসে, হঠাৎ কেন চুপ করে গেল। এই মুহূর্ত থেকেই সবকিছু বদলায়। মানুষ ভাবেন সামনেওয়ালা তখনই বদলাবে যখন আমরা কাঁদব, লড়ব, রেগে যাব, কিন্তু সত্যি কথা হলো মানুষ তখনই বদলায় যখন তাদের মনে হয় এখন তাদের নিয়ন্ত্রণ শেষ হয়ে আসছে। আর নিয়ন্ত্রণ ভাঙে কথা দিয়ে নয়, চুপ থাকার মাধ্যমে। এখন এখানে একটা খুব জরুরি কথা বুঝো, যখন তুমি হঠাৎ করে কম কথা বলো, কম প্রশ্ন করো, কম ব্যাখ্যা করো, তখন সামনেওয়ালা ধরে নেয় যে তুমি হয়তো ক্লান্ত হয়েছ বা তোমার আর কোনো ফারাক পড়ে না। আর এই ধারণাই তাকে অস্বস্তিতে ফেলে। এখান থেকেই সে সব কিছু আবার ভাবতে শুরু করে। সে তার কথাগুলো মনে করে, নিজের আচরণ মনে করে, আর প্রথমবার নিজের কাছে প্রশ্ন করে, আমি কি বেশি নিয়েছি? এই প্রশ্ন তাকে চিন্তায় ফেলে, কারণ এখন পর্যন্ত প্রশ্নগুলো শুধু তুমি করছো। আর যখন এই পরিবর্তন আসে, তখন অনেক সময় সামনে থাকা মানুষটা হঠাৎ একটু বেশি মনোযোগ দিতে শুরু করে, ছোট ছোট জিনিস লক্ষ্য করে, তোমার রিপ্লাই গোনে, তোমার মুড বুঝতে চেষ্টা করে। এটা সব কারণ সে প্রেমে পড়েছে বলে নয়, বরং কারণ তার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে গেছে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। একটু বদলেছে, একটু মনোযোগ দিয়েছে, তখন সবাই আবার খুলে পড়ে, সবকিছু বলে দেয়, আবার আশা জুড়ে নেয়। আর এখানেই পুরো খেলা পাল্টে যায়, কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছ যে তুমি এখনও ওইখানে দাঁড়িয়ে থাকো। আসল কথা হলো এই মোড়ে তোমাকে কিছু নতুন করার দরকার নেই। যা গত কয়েকদিন ধরে করছো ঠিক তাই করো। নিজের ওপর টিকে থাকা, না দূরত্ব দেখানো, না কাছাকাছি হওয়া চাপানো, শুধু নিজের জায়গায় স্থির থাকা। আর এখানেই একটা ব্যাপার খুব স্পষ্ট হয়, যে মানুষ সত্যি তোমাকে হারানোর ভয় পায় সে নিজেই এগিয়ে আসবে, আর যে শুধু তোমার অভ্যেসের আদি ছিল সে এখানেই থেমে যাবে। এটাই পার্থক্য। এখন নিজের থেকে একটা প্রশ্ন করো, যদি সে আজ হঠাৎ করে চলে যায় তাহলে কি তোমার জীবন থেমে যাবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনও তোমার নিজের ওপর কাজ করা বাকি। যদি উত্তর না থাকে, বুঝো তুমি সঠিক পথে আছো। যখন কেউ তোমাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না আর পুরোপুরি নিজেরও করছে না, তখন বুঝে নাও সে তোমাকে হোল্ডে রেখেছে। না হ্যাঁ, না না, এগো না পিছনে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি ধীরে ধীরে এর অভ্যাস করে ফেলো। নিজেকে বলতে শুরু করো, হয়তো এখন ঠিক সময় না, একটু আর বুঝে নেব, আমার একটু ধৈর্য ধরতে হবে। এখানেই তুমি হারো, কারণ এটা সম্পর্ক না, এটা অপেক্ষার ঘর। যখন কেউ তোমার থেকে দূরে থেকেও তোমাকে ছাড়ছে না, তখন সে তোমাকে হারাতে চায় না, কিন্তু পেতেও চায় না। আর এইটাই সবচেয়ে খারাপ জোন, কারণ এখানে ভালোবাসা থাকে না, শুধু কন্ট্রোল থাকে। আর কন্ট্রোল সবসময় চুপচাপ আসে। যদি সে সত্যি তোমাকে চায় তাহলে কনফিউশন হতো না, যদি সে সত্যি সিরিয়াস হতো তাহলে স্পষ্টতা দিত। কিন্তু যখন কেউ শুধু তোমাকে অপশন হিসেবে রাখে, তখন সে তোমাকে ইমোশনালি ফ্রিজ করে দেয়। তুমি না সামনে বাড়তে পারো, না পিছনে সরে যেতে পারো। তারা ভাবে যদি আমি একটু বেশি বুদ্ধিমত্তা দেখাই হয়তো সে বদলাবে। না, তোমার চুপ থাকা যদি বাধ্যতামূলক হয়, তারা সেটাকে দুর্বলতা মনে করে, আর তোমার উপলব্ধি তাদের আরও আরাম দেয়। এইটাই, মঞ্চে তোমাকে কিছু করতে হয় না, তোমাকে থামে থাকতে হয়। থামা মানে কম কথা বলা, ব্যাখ্যা বন্ধ করা, নিজেকে প্রমাণ করার চেষ্টা ছেড়ে দেওয়া। এটা কোনো কৌশল নয়, এটা নিজের প্রতি সম্মান। যে মানুষ তোমাকে হারানোর ভয়ে ভয় পায় না, সে তোমাকে পাওয়ার যোগ্য নয়। আর এটা শুনতে কটু লাগতে পারে, কিন্তু সত্যিই তাই। কারণ এখন প্রশ্ন আর এটা নয় সে কি করছে, প্রশ্ন হলো এখন তোমার কি করা উচিত, যাতে গল্প পাল্টে যায়। পরবর্তী অংশে আমি বলবো কখন চুপ থাকা লাভজনক, কখন চুপ থাকা ভুল হয়, আর সেটা কোন একটা পয়েন্ট যেখান থেকে সেই থেকে সবকিছু বদলাতে শুরু হয়। যদি এ পর্যন্ত এসে থেমে যাও, তাহলে পরের অংশ বাদ দিলে পুরো গল্পটাই অসম্পূর্ণ থাকবে। পার্ট 3 হলো যখন দূরত্ব কমতে শুরু করে আর সামনে থাকা মানুষ বদলাতে শুরু করে। একটা সময় আসে যখন তুমি কথা বলা বন্ধ করে দাও, বোঝানোর চেষ্টা ত্যাগ করো, আর সামনে থাকা মানুষ প্রথমবারের মতো মনোযোগ দিয়ে দেখতে শুরু করে যে তুমি সত্যিই বদলে গেছো। আগে তুমি প্রশ্ন করতে, এখন তুমি শান্ত। আগে তুমি ব্যাখ্যা দিতে, এখন শুধু শোনো, বা অনেক সময় শুনতেও না।
এখান থেকেই সবকিছু বদলায়, কারণ যখন কেউ বারবার তোমাকে বোঝানোর পরেও বুঝতে চায় না, তখন একদিন তুমি বোঝানো বন্ধ করে দাও, আর ঠিক এই মুহূর্ত থেকে আসল প্রভাব শুরু হয়। এখন মন দিয়ে শোনো, যখন তুমি বারবার কথা বলো তখন সামনেওয়ালা তোমাকে সব সময় পাওয়ার মতো মনে করে, কিন্তু যখন হঠাৎ করে চুপ হয়ে যাও তখন তার মাথায় প্রশ্ন উঠতে শুরু করে, এখন কেন বলছো না? আমি কি কিছু ভুল করলাম, নাকি এতে আসলেই কোনো পার্থক্য পড়া বন্ধ হয়ে গেছে? এখান থেকেই অস্থিরতা শুরু হয়। অনেক সময় মানুষ ভাবে চুপ থাকা মানে হার মানা, কিন্তু সত্যি হলো চুপ থাকা তখনই শক্তি হয়ে ওঠে যখন সেটা বাধ্যবাধকতা না হয়ে নিজের ইচ্ছায় হয়। তুমি চুপ নও কারণ তোমার বলার মতো কিছু নেই, তুমি চুপ করেছো কারণ এখন তোমার আর সবকিছু বোঝানোর মন নেই। আর ঠিক এই জিনিসটাই সামনেওয়ালাকে অস্থির করে তোলে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝে নাও, যখন কেউ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে তখন তার মনে হয় তুমি সব সময় ওখানেই থাকবে, কিন্তু যেদিন তুমি তোমার এনার্জি তুলে নিলে সে হঠাৎ অনুভব করে কিছু বদলেছে। তুমি আর আগের মতো নও, তুমি আগের মতো সহজলভ্য নও, তুমি আগের মতো আবেগপ্রবণ নও, আর এই পরিবর্তন তার মধ্যে অস্থিরতা তৈরি করে। এই পর্যায়ে সে প্রায় দুইটা কাজ করে। প্রথমত, সে নিজেকে বোঝায় যে তার কোনো পার্থক্য পড়ে না। আরেকটা ব্যাপার, সেই বারবার তোমাকে নজর রাখে। তুমি কি করছো, কার সাথে কথা বলছো, কতটা খুশি দেখাচ্ছ। মজার ব্যাপার হলো, যত বেশি তুমি চুপ থাকো তার মাথা তত বেশি গোলমাল করে। বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। একটু মাত্র অ্যাটেনশন পেতেই তারা আবার পুরনো অবস্থা ফিরে যায়। তারপর আবার একই প্রশ্ন, একই ব্যাখ্যা, একই অতিরিক্ত যত্ন, সবই মাটি হয়ে যায়। কারণ যে মানুষ তোমার চুপ থাকার কারণে অস্বস্তি বোধ করছিল সে আবার আরাম পেয়ে যায়। আসল খেলা শুরু হয় যখন তুমি গরম হওয়া ছাড়া দূরত্ব বজায় রাখো, বিনা ঘৃণায় নিজের প্রতি মনোযোগ দাও, আর কোনো আশা ছাড়াই নিজের কাজ শুরু করো। তখন তুমি ওকে শেখাচ্ছ যে তোমার জীবনে ওর কোনো বাধ্যবাধকতা নাই, আর এটাই সবচেয়ে বেশি চুভে। খেয়াল করো, এটা কোনো ফন্দি না, এটা কোনো ট্রিক না, এটা একটা মানসিক পরিবর্তন। তুমি বদলাও না বলে মনে হয়, তুমি শুধু সেই মানুষটা হয়ে যাও যেটা তুমি শুরুতে ছিলে, আর সেই মানুষটা যার অভ্যাস তোমার হয়ে গিয়েছিল। এখন ওই অভ্যাস ছাড়া ওর অস্থিরতা শুরু হয়। এই মোড়ে দুটো রাস্তা তৈরি হয়। এক, ও নিজের অহংকার ভেঙে তোমার কাছে আসে, আর একটা, ও নিজে যে বোঝাতে চায় তাকে তুমি বলো তোর আমার কোনো ফারাক পড়ে না। দুই পরিস্থিতিতেই তুমি জিতে গেছো, কারণ এখন তুমি রিয়াকশন নয়, তুমি চয়েস। এ পর্যন্ত যা হয়েছে তা হলো তুমি নিজেকে একটু পিছনে সরিয়ে নিয়েছ, না নাটক করেছ, না কোনো ব্যাখ্যা দিয়েছ, না প্রশ্ন তুলেছ, শুধু চুপ করে গেছ। আর এখানেই প্রথম পরিবর্তন শুরু হয়। যে মানুষ আগে তোমার উপস্থিতিকে হালকাভাবে নিত এখন হঠাৎ লক্ষ্য করতে শুরু করে যে কিছু আলাদা। আগে তোমার অভ্যাস ছিল মেসেজ করা, জিজ্ঞেস করা, বোঝানো, থেমে যাওয়া। এখন সেই অভ্যাস নেই, আর এখান থেকেই মনগুলো উত্তেজিত হতে শুরু করে। প্রথম দিকে সে এটা উপেক্ষা করে, ভাবে রাগ তো থাকবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যখন দিন কেটে যায় আর তুমি তেমনি চুপচাপ থাকো, তখন ওর খিটখিট শুরু হয়। এটাই সেই মুহূর্ত যখন মানুষ নিজের কাছে প্রশ্ন করতে শুরু করে, এত সহজে কিভাবে বদলে গেল? আগে তো এত খেয়াল করত, এখন কেন করে না? এটাই সেই জায়গা যেখানে নিয়ন্ত্রণ বদলায়, কারণ নীরবতায় কোনো উত্তর থাকে না, আর মস্তিষ্ক উত্তর খোঁজে। যখন তুমি তর্ক করো, সামনেওয়ালাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগ হয়। যখন তুমি কাঁদো, ওর শান্তি মেলে। কিন্তু যখন তুমি চুপ হয়ে যাও, তখন ওকে নিজের সঙ্গে লড়াই করতে হয়। এখান থেকেই উদ্বেগ শুরু হয়। এখনও দেখছে তুমি অনলাইনে আছো না আছো, দেখছো খুশি না না খুশি, তোমার জীবন এগোচ্ছে নাকি থেমে আছে। সে এসব দেখে, আর যদি সে দেখতে পায় তুমি তোমার নিজের জগতে ঠিকঠাক আছো, তাহলে তার মন ভেঙে যায়, কারণ সে ভাবে হয়তো আমি ততটা গুরুত্বপূর্ণ ছিলাম না। এটা কোনো পরিকল্পনা বা কৌশল নয়, এটা তখন হয় যখন তুমি সত্যিই থেমে যাও। তোমার এনার্জি বদলে যায়, তোমার টোন বদলে যায়, তোমার পাওয়া যাওয়া বদলে যায়, আর এই পরিবর্তনটাই সামনে বসা মানুষটাকে অস্বস্তি দেয়। এখন মাঝে মাঝে সে হঠাৎ করে তোমার খবর নেবে, হালকা কোনো কথা বলবে বা এমন আচরণ করবে যেন কিছু একটা হয়নি। এটা কোনো কনফিউশন না, এটা কন্ট্রোল ফিরিয়ে নেওয়ার চেষ্টা। সে দেখতে চায় তুমি এখনও আগের মতোই আছো কিনা। সে ভাবছে আচ্ছা কথা বলছে মানে সব ঠিক আছে, তারপর আবার পুরনো গল্প শুরু। কিন্তু তুমি যদি এখানে থেমে যাও, যদি নিজেকে বদলো না, তাহলে সারা পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। এখন প্রশ্ন আর এটা নয় তুমি কি করছো, প্রশ্ন হলো তুমি কি আবার সেই জায়গায় যাচ্ছ যেখানে তোমার গুরুত্ব কম ছিল, নাকি তুমি সেই জায়গায় আছো যেখানে তোমার দাম আছে।
এই মুহূর্তে দুটি পথ থাকে। আছে একটা জায়গা যেখানে তুমি আবার সবকিছু আগের মতো করে দাও, আর একটা জায়গা যেখানে তুমি চুপচাপ তোমার অবস্থান বদলে ফেলো, আর এখান থেকেই গল্পের দিক পরিবর্তন হয়। পরের অংশে কথা হবে সেই মোড়ের, যেখানে সামনে থাকা মানুষ সত্যিই ভয় পেতে শুরু করে, যেখানে সে বুঝতে পারে যে এই মানুষটা এখন হাত থেকে চলে যেতে পারে, আর ঠিক এখানেই সে এমন একটা পদক্ষেপ নেয় যা পুরো গল্পটাই উল্টে দিতে পারে। পার্ট 4, যখন দূরত্ব চুপচাপ সবকিছু বদলে দেয়। এমন একটা সময় আসে যখন লড়াইও শেষ হয়ে যায়, না রাগ থাকে না অভিযোগ, শুধু একটা অদ্ভুত শান্তি চলে আসে। সেই শান্তি যা বাইরে থেকে সাধারণ মনে হয়, কিন্তু ভিতরে কিছু ভেঙে পড়ে। তুমি লক্ষ্য করো এখন কথা বলার মন নেই, না লড়ার শক্তি আছে, না বোঝানোর সামর্থ্য। আর ঠিক এই মুহূর্তেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে। এখানে মানুষ কি করে? তারা ভাবতে থাকে, হয়তো আমি একটু আরও বোঝাবো, হয়তো শেষবার কথা বলবো, হয়তো এবার সে বুঝে যাবে। কিন্তু সত্যি হলো, যখন কাউকে বারবার বোঝাতে হয় তখন সে বুঝতে চায় না, শুধু সময় ডালছে। এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। যখন তুমি কথা বলা বন্ধ করো আর নিজের ভিতরে তাকানো শুরু করো, তোমার প্রথমবারের মতো বুঝতে পারো আপনি কতবার নিজেকে ছোট করে নিয়েছেন শুধু সম্পর্ক টিকিয়ে রাখতে। আপনি কতবার নিজের প্রশ্নগুলো চেপে গেছেন, নিজের ব্যথাকে ঠিক আছে বলে এড়িয়ে গেছেন। আর ধীরে ধীরে বুঝতে পারছেন সমস্যা ছিল সামনে যেই ছিল তার না, সমস্যা ছিল আপনি নিজেকে পিছনে ফেলে দিয়েছিলেন। এখান থেকে সবকিছু বদলাতে শুরু করে। এখন আপনি উত্তর দেওয়ার আগে ভেবে দেখেন, প্রতিটা মেসেজের তাড়াতাড়ি জবাব দেন না, প্রতিটা কথায় ব্যাখ্যা দেন না। আর এই পরিবর্তন চেঁচিয়ে বলে না, এটা নীরবে আসে। আর এখানেই সামনেওয়ালা প্রথমবার থামে। ওর কিছু একটা অদ্ভুত লাগে, ও একই মানুষ কিন্তু আর আগের মতো প্রতিক্রিয়া দেয় না। এখান থেকেই বিভ্রান্তি শুরু হয়। এখন তার মনেও প্রশ্ন জাগে, এটা এত শান্ত কেন? আগে তো সাথে সাথেই রিয়্যাক্ট করত, এখন এত কন্ট্রোল কিভাবে? আর এই প্রশ্নগুলো তাকে বেকায়দায় ফেলে দেয়। কারণ মানুষ তখনই শান্ত থাকে যখন সামনে থাকা মানুষটা প্রেডিক্টেবল হয়। যখন প্রেডিক্ট করা কঠিন হয়ে পড়ে তখনই মাথা ঘুরতে শুরু করে। এটাই সেই মোড় যেখানে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কারণ এখানে ধৈর্যের দরকার, এখানে অহংকার নয়, নিজের সম্মান কাজ করে। এটাই সেই জায়গা যেখানে মানুষ ভুল করে আবার আগের মতোই ফিরে যায়, কিন্তু যারা এখানে টিকে থাকে তারা ভিতর থেকে বদলে যেতে থাকে। সে এখন রিয়্যাক্ট করে না, সে শুধু অবজার্ভ করে। আর এটাই আসল পার্থক্য। এখন সম্পর্ক তার হাতের বাইরে চলে গেছে, পরিস্থিতি বদলাতে শুরু করেছে। তুমি কিছুই অতিরিক্ত করছো না, তবুও সামনেওয়ালা অস্বস্তিতে আছে। কারণ প্রথমবারের মতো তুমি কন্ট্রোলে নেই, তুমি সেন্টার্ড আছো। তুমি ভাবো আমি শান্ত আছি, আমি ঠিক করছি। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, তুমি কি সত্যিই শান্ত নাকি শুধু ভয় লুকাচ্ছ? কারণ এই দুটির মধ্যে অনেক ফারাক আছে। যখন কেউ সত্যিই শান্ত থাকে তখন তার ভিতরে কোনো অস্থিরতা থাকে না। সে ফোন হাতে নিয়ে বারবার চেক করার প্রয়োজন বোধ করে না। সে যখন কোনো উত্তর পায় না তখন নিজের মাথায় গল্প বানায় না। কিন্তু যখন কেউ শুধু দেখানোর জন্য চুপ থাকে তখন ভিতরে সবকিছু উথল পাথল হয়ে থাকে। এটাই সেই ফারাক যা সামনে থাকা মানুষ খুব তাড়াতাড়ি ধরে ফেলে। এখন একটু খেয়াল করে বুঝো, যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাও আর সামনে থাকা মানুষ দেখে যে তুমি আগের মতো নেই, না অভিযোগ, না প্রশ্ন, না ঝগড়া, তখন তার মাথায় একটা প্রশ্ন জাগে, সত্যিই কি সে আমার থেকে বের হয়ে গেছে? এটাই সেই মুহূর্ত যখন নিয়ন্ত্রণ বদলে যায়। কিন্তু এখানে একটা খুবই বিপজ্জনক মোড় আসে। অনেকেই ঠিক এখানেই মোড়ে ভুল করে ফেলে। তারা ভাবে এখন তো সে খেয়াল করছে, এখন একটু দেখিয়ে দিই। আর এখান থেকে পুরো খেলা পাল্টে যায়। কারণ যতক্ষণ তুমি একটু হলেও পিছিয়ে থাকা মানুষকে সিগন্যাল দাও যে আমি এখনও এখানে আছি, তার মস্তিষ্ক আবার শান্তি পায়। আর মানুষ তখনই বদলায় না যতক্ষণ সে অস্বস্তি বোধ না করে। এখন ভালো করে শোনো, যদি তোমার মনে হয় তোমার নীরবতা তাকে চুভাচ্ছে, তাহলে তুমি একদম ঠিক বলছো। কিন্তু সেই চুভন তখনই কাজ করবে যখন তুমি তাকে পূরণ করার চেষ্টা করবে না। তুমি যত তাড়াতাড়ি ব্যাখ্যা করতে শুরু করবে তত তাড়াতাড়ি তুমি সবসময় সবকিছু জাস্টিফাই করতে চাও। আমি শুধু একবার বলতে চাই, তুমি যেই মুহূর্তে বলেন ঠিক সেই সময় পুরো ইম্প্যাক্ট শেষ হয়ে যায়। এখন একটা খুব জরুরি কথা বুঝে নাও, চুপ থাকা মানে দূরত্ব নয়, চুপ থাকা মানে নিজের মূল্য বুঝিয়ে দেওয়া। আর এটা শুধু কথায় নয়, তোমার আচরণেই বোঝা যায়। যখন তুমি হঠাৎ করে ইমোশনালি দূরে সরে যাও, কোনো নাটক না করে, গুস্সা না দেখিয়ে, তখন সামনেওয়ালা প্রথমবার বুঝতে পারে যে সে তোমাকে কন্ট্রোল করতে পারবে না। এই অনুভূতিটাই সবচেয়ে বেশি ভয় দেয়। এখন ভাবো, যদি কেউ সবসময় তোমাকে পাওয়া যায় এমন ধরে নেয় আর হঠাৎ ওর মনে হলো এটা এখন আমার মতো চলছে না, তাহলে ওর ভিতরে কি চলবে? কনফিউশন, অনিশ্চয়তা, ভয়। আর এই তিনটেই মিলে ওকে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য করে। তোমার কথায় না, তোমার ব্যাখ্যায় না, শুধু তোমার বদলানো আচরণে। এখানে একটা কথা পরিষ্কার করে বুঝে নাও,
তোমাকে ঠান্ডা, অহংকারী বা পাথর হৃদয় হতে হবে না। তোমাকে শুধু কনসিস্টেন্ট থাকতে হবে। আজ চুপ, কালো চুপ। আজ শান্ত, কালো শান্ত। মাঝে মাঝে আবেগের ওঠানামা মহে। ঠিক এই কনসিস্টেন্সি সামনেওয়ালাকে অস্বস্তি দেয়। আর এখন সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ পিছলে যায়। যখন সামনে থাকা মানুষ হঠাৎ করে একটু নরম হয়ে যায়, একটু কথা বলে, একটু ইমোশনাল হয়, এসব মানুষই ভাবতে শুরু করে সব ঠিক হয়ে গেছে। আর ঠিক তখনই তারা আবার একই ভুল করে। মনে রেখো, যে মানুষ আসলে বদলায় সে শুধু কথা বলে না, সেটার আচরণে ধারাবাহিকতা নিয়ে আসে। যতক্ষণ সেটা দেখবে না ততক্ষণ তোমার কাজ একটাই, নিজেকে সেই জায়গায় রাখা যেখানে তুমি শক্তিশালী দেখাও। আর এখন একটা প্রশ্ন যা হয়তো তোমাকে ভিতর থেকে ঝাঁকিয়ে দেবে। যদি আজ সেই মানুষ পুরোপুরি না থাকে, তুমি নিজেকে সামলাতে পারবে? যদি উত্তর না হয়, তাহলে তোমরা এখনও সেই সম্পর্কের ফাঁদে আটকে আছো। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝো আসল পরিবর্তন শুরু হয়ে গেছে। এখান থেকেই গল্পের পরবর্তী মোড় আসে। পরবর্তী অংশে কথা হবে সেই মুহূর্তের যখন সামনে থাকা মানুষ প্রথমবার সত্যিই ভয় পায় যে হয়তো সে তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছে। আর সেই মুহূর্ত ঠিক করে দেয় এই সম্পর্ক বাঁচবে নাকি চিরতরে শেষ হয়ে যাবে। পার্ট 5, যখন সামনে থাকা মানুষ তোমাকে হালকাভাবে নিতে শুরু করে। এটা সেই মোড় যেখানে গল্প সত্যিই ঘুরে যায়। এখানে কোনো শব্দ হয় না, কোনো ঝগড়া হয় না, কোনো মেসেজ আসে না, শুধু একটা অদ্ভুত নীরবতা। আর সেই নীরবতার মধ্যে সামনে থাকা মানুষ প্রথমবার কিছু। এখন পর্যন্ত সে ভাবত এটা তো সবসময় এখানেই থাকবে, একটু রুষ্ট তবে ফিরে আসবে, একটু সময় লাগবে, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে তুমি বদলে যেও। না রাগ, না অভিযোগ, না প্রশ্ন, শুধু একদম সরল শান্ত দূরত্ব। তখনই তার ভিতরে কিছু নড়বড়ে হয়। তার মাথায় প্রথমবার এই প্রশ্নটা আসে, এখন কেন এত শান্ত? সে নিজেকে জিজ্ঞেস করে, সত্যি কি আর পার্থক্য পড়ে না, না এটা কোনো ফাঁদ, না সত্যি আমি তার জীবনের বাইরে চলে গেছি? ঠিক এই মুহূর্তেই মস্তিষ্ক আর হৃদয় প্রথমবার মুখোমুখি হয়। আর এখান থেকেই ব্যাকুলতা শুরু হয়। এখন সে তোমাকে দেখতে মনে হয় তুমি কি করছো, কার সাথে কথা বলছো, কোথায় ব্যস্ত। কিন্তু তোমার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আসছে না। কোনো পোস্ট নেই যা কোনো ইঙ্গিত দেয়, কোনো স্টোরি নেই যা ব্যথা দেখায়, শুধু শান্তি। আর এই শান্তিই তাকে ভয় দেখায়। কারণ মানুষ শোরগোল থেকে ভয় পায় না, সে সেই নীরবতা থেকে ভয় পায় যার মানে বুঝতে পারে না। এখন সে প্রতিটি পুরনো কথাকে বারবার মনে করতে শুরু করেছে। আমি কি বেশি বলেছিলাম? আমি কি তাকে হালকাভাবে নিয়েছিলাম? সে কি সত্যিই আমাকে ছেড়ে গেছে? এটাই সেই প্রশ্ন যা কাউকে আর আরাম করে ঘুমাতে দেয় না। আর খেয়াল করো, তুমি কিছু করছো না, তবুও সবকিছু বদলাচ্ছে। এখানেই মানুষ ভয় পায়। তারা ভাবে এখন তো কথা বলা উচিত, এখন তো কিছু বলতে হবে, এবং তারা ঠিক সেই কাজটা করে বসে যা পুরো প্রক্রিয়াটাকে শেষ করে দেয়। তারা নিজেরাই ব্যাখ্যা করতে শুরু করে, তারা জাস্টিফাই করতে শুরু করে, তারা ক্লিয়ার করতে শুরু করে। আর এখানেই সব ধরা ছোড়ে। যার কাছে তোমার অভাব অনুভূত হচ্ছে, সে তোমার কথা চায় না, সে তোমার অনুপস্থিতি চায়। যতক্ষণ সে সেই অনুপস্থিতি পুরোপুরি অনুভব করবে না, ততক্ষণ তার চিন্তা বদলাবে না। এখানেই একজন মানুষ দুভাগে ভাগ হয়ে যায়। বা তো সে ভিতর থেকে ভেঙে পড়ে, বা তোমার দিকে এক ধাপ এগিয়ে আসে। কিন্তু এই সিদ্ধান্ত সে তখনই নেয় যখন তুমি শান্ত থাকো। কখনো লক্ষ্য করেছো, যখন কেউ তোমাকে পুরোপুরি বুঝে যায়, তখনই সেই মানুষ তোমাকে সবচেয়ে বেশি হালকাভাবে নিতে শুরু করে। শুরুতে সে জিজ্ঞেস করে, কি করছো, কোথায় আছো, ঠিক তো? আর ধীরে ধীরে শুধু দেখে তুমি অনলাইনে আছো কিনা। কথা বলা ছাড়ে না, শুধু দরকার হলে করে। এখান থেকেই গল্পটা খারাপ হয়ে যায়। এখন ভালো করে শোনো, যখন কেউ বুঝে যায় যে তুমি সব সময় পাওয়া যাবে, ভাবো তুমি প্রতিবারই মানিয়ে নাও, তুমি প্রতিবারই বুঝে নাও, তাই মস্তিষ্কে একটা লাইন বসে যায়, এটা কোথাও যাবে না। আর যেভাবে একবার এই চিন্তা বসে যায়, সম্মান ধীরে ধীরে মরতে শুরু করে। এখানেই অধিকাংশ মানুষ সবচেয়ে বড় ভুল করে। তারা ভাবে যদি আমি একটু বেশি বুঝদারি দেখাই তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, বেশি বুঝদারি অনেক সময় সামনে থাকা মানুষটাকে অবহেলাপূর্ণ করে তোলে। এখন মনোযোগ দাও। যখন সামনে থাকা মানুষটি জানে যে তুমি অপেক্ষা করবে, তুমি কথা শুরু করবে, তুমি জিজ্ঞাসা না করেও ফিরে আসবে, তখন সে পরিশ্রম করা বন্ধ করে দাও। আর ঠিক এই মুহূর্তটাই যখন সম্পর্কের শক্তির ভারসাম্য ভেঙে যায়। তুমি ভাবো তুমি ভালোবাসা টিকিয়ে রাখছো, কিন্তু আসলে তুমি নিজের মূল্য কমিয়ে দিচ্ছ। আর যখন কেউ তোমার মূল্য কম বুঝতে শুরু করে, তখন সে তোমার কথাগুলো নয়, তোমার উপস্থিতিকেই হালকাভাবে নিতে শুরু করে। এখন নিজের কাছে এক প্রশ্ন করো, কখনো কি এমন হয়েছে যে তুমি চিন্তিত ছিলে কিন্তু সামনে থাকা মানুষ একদম স্বাভাবিক ছিল? যদি হ্যাঁ, তাহলে বুঝে যাও যে ইমোশনাল দূরত্ব শুরু হয়ে গেছে। আর এখান থেকেই খেলা বদলে যায়। এখন দুটো পথ থাকে, তুমি আরও বেশি দিতে শুরু করো, অথবা তুমি নিজেকে একটু পিছনে সরাও। প্রথম রাস্তা তোমাকে খালি করে দেয়, দ্বিতীয় রাস্তা সামনেওয়ালাকে ভাবতে বাধ্য করে।
খেয়াল রেখো, পিছনে সরে যাওয়া মানেই পালানো নয়। কখনো কখনো এটা বোঝানোর একটা উপায় যে আমি সবসময় পাওয়া যাব নাও। আর যখন এই কথা মাথায় ঢুকে যায়, তখন সামনেওয়ালার আচরণ বদলাতে শুরু করে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে ফেলে। আর এখান থেকে সম্পর্ক বা তো ভালো হয়ে যায় বা চিরতরে ভেঙে যায়। পরের অংশে আমি বলবো সেই একটা নির্দিষ্ট ভুল যা মানুষ এখানে এসে করে ফেলে, তারপর বলে সব ঠিক ছিল, হঠাৎ করেই সব কিছু বদলে গেল। যদি তুমি এখানে পর্যন্ত এসে পৌঁছেছ, তাহলে পরের অংশটা তোমার জন্য খুবই জরুরি। পার্ট 6, যখন সামনে থাকা মানুষটা ধীরে ধীরে বদলাতে থাকে। এমন একটা সময় আসে যখন সে তোমাকে ছেড়ে দেওয়ার সাহস পায় না, আবার পুরোপুরি গ্রহণ করতেও পারে না। সে না তোমার হয়ে যায়, না পুরোপুরি চলে যায়। আর এটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়, কারণ এই সময় তুমি ভাবো হয়তো এখনও কিছু বাকি আছে। কিন্তু সত্যি কথা হচ্ছে, এই সময়টাই সবচেয়ে বেশি মানুষ নিজেকে হারিয়ে ফেলে। যখন কেউ বারবার তোমাকে আংশিক রাখে, না পুরোপুরি নেয়, না ছেড়ে দেয়, তখন আসলে তোমার অ্যাভেলেবিলিটি টেস্ট করে যাচ্ছে। সে দেখতে চায় তুমি কতক্ষণ টিকতে পারবে, কতটা সহ্য করতে পারবে, কখন ভেঙে পড়বে। এটা প্রেম নয়, এটা কন্ট্রোল চেক। এই মুহূর্তে মানুষ ভাবতে শুরু করে, একটু আরও বুঝে নি, একটু আরও অ্যাডজাস্ট করি, হয়তো পরের বার সব ঠিক হয়ে যাবে। আর এখান থেকেই তাদের মূল্য কমতে শুরু করে। কারণ যখন তুমি শর্ত ছাড়া থেমে থাকো, তখন সামনেওয়ালা মনে করে তোমার হারানোর কোনো ভয় নেই। যখন তুমি প্রশ্ন করা বন্ধ করো, ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, আর নিজের ইমোশনাল অ্যাভেলেবিলিটি কমিয়ে দাও, তখনই সামনেওয়ালা প্রথমবার তোমাকে সিরিয়াসলি নেয়, নোটিস করতে শুরু করে। কারণ এখন সে কন্ট্রোল করতে পারে না। এটা কোনো নাটক না, এটা কোনো স্ট্র্যাটেজি না, এটা একটা ভিতরের পরিবর্তন। যখন তুমি ভিতর থেকে ঠিক করে ফেলো যে আর আমি নিজেকে হালকাভাবে নেব না, তখনই বাইরের পরিস্থিতি বদলে যায়। যখন সামনের মানুষ হঠাৎ একটু মনোযোগ দেয়, মেসেজ পাঠায় বা কথা একটু স্বাভাবিক হয়, তখন সবাই ভাবতে শুরু করে হয়তো সব ঠিক হয়ে গেছে। আর সেই পুরনো ভুল আবার করে ফেলে। এখান থেকেই আবার সেই চক্র শুরু হয়। যখন তুমি না খুব কাছে যাও, না পুরোপুরি দূরে সরে যাও, শুধু স্থির থাকো, না কনভিন্স করো, না অভিযোগ করো, না প্রমাণ দেওয়ার চেষ্টা করো না, শুধু উপস্থিতি দেখিয়ে নিজের সম্মান বাড়াও। এইটাই সেই জায়গা যেখানে সামনে থাকা লোক প্রথমবার সত্যিই অস্থির হয়। যদি তোমার মনে হয় আমি কিছু করব না, সে ভুলে যাবে, তাহলে বুঝে নিও যাকে সত্যিই ফারাক পড়ে সে তোমার নীরবতা থেকে ভয় পায়, আর যাকে ফারাক পড়ে না সে আওয়াজেও থামে না। এখন ভালো করে শোনো, এইটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে। যখন সামনে থাকা হঠাৎ একটু বদলে যায়, না পুরোপুরি ফিরে আসে, না পুরোপুরি দূরে চলে যায়, শুধু একটু নরম হয়ে যায়, ঠিক এখানেই মগজ বলে হয়তো এখন সব ঠিকঠাক চলছে। কিন্তু সত্যি কথা হলো এখান থেকেই আসল খেলা শুরু হয়। কোনো বড় কথা না, শুধু একটা ছোট রিপ্লাই, হালকা একটা কনসার্ন বা আগের মতো ইমোজি। তোমার মনে হয় হয়তো এখন বুঝে গেছে, কিন্তু আসলে সে এটা দেখছে তুমি এখনও কি অ্যাভেলেবেল, তুমি এখনও কি একই জায়গায় দাঁড়িয়ে আছো, নাকি সত্যি বদলে গেছো। এটা কোনো ভালোবাসা নয়, এটা টেস্টিং ফেজ। কারণ এই পর্যায়ে মানুষ ভুল করে। তারা ভাবে চল এখন তো সব ঠিকঠাক হচ্ছে, এখন একটু আমিও চেষ্টা করি। আর এখানেই সব উল্টে যায়। কারণ যখন তুমি আবার বেশি দেওয়া শুরু করো, ও মনেই রাখে এখনও আমার ছাড়া থাকতে পারে না। আর তারপর সেই চক্কর আবার শুরু। এই পরিস্থিতিতে জেতার উপায় হলো না বেশি কথা বলা, না উপেক্ষা করা, বরং ধারাবাহিক থাকা। অর্থাৎ তোমার টোন একই থাকা দরকার, তোমার আচরণ স্থির থাকা উচিত। তুমি খুব বেশি উত্তেজিতও যেন দেখাও না, ঠান্ডাও পড়ো না, শুধু তেমনই থাকো, কাজের প্রতি মনোযোগী ও স্থির। এইটাই সামনেওয়ালাকে বিভ্রান্ত করে। যখন সে বুঝতে পারে না তুমি খুশি নাকি বাধ্য, তখন ওর মন অস্থির হতে শুরু করে। আর এই অস্থিরতা ধীরে ধীরে ওর ভিতরে প্রশ্ন হয়ে দাঁড়ায়। যদি এটা সত্যি সত্যি এগিয়ে যায়, সেখান থেকেই ইমোশনাল শিফট শুরু হয়। এই স্টেজে তোমার কিছু প্রমাণ করার দরকার নেই, না ভালোবাসা, না রাগ, না দূরত্ব। শুধু সেই হও যা নিজের ভেতরে শান্ত। কারণ আসল কন্ট্রোল শব্দ থেকে নয়, উপস্থিতি থেকে আসে। তারা ভাবছে এখন সব ঠিক আছে, এখন খোলাখুলি কথা বলতে পারি। কিন্তু মনে রেখো, যে মানুষ একবার তোমাকে হালকাভাবে নিয়েছে, সে শুধু ধারাবাহিকতায় বদলাবে, আবেগে নয়। এখন যা হতে যাচ্ছে সেটা তোমার হাতের বাইরে। সে নিজেই বুঝতে শুরু করবে তুমি আগের মতো আর নেই। আর এখানেই সেই মোড় যেখানে সম্পর্ক আবার নতুন করে গড়ে ওঠে বা চিরতরে শেষ হয়ে যায়। আমি বলবো কোনো একটা ছোট ভুল এই স্টেজে সব কিছু নষ্ট করে দেয়, আর কোনো একটা সঠিক পদক্ষেপ সব কিছু বদলে দিতে পারে। যদি তুমি এ পর্যন্ত পড়ে আসো, তবে পরের অংশ তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 7, যখন সব কিছু পরিষ্কার হয়ে যায়। এখন এক মুহূর্ত থেমে ভাবো, এতদিন ধরে তুমি যা করছিলে, বোঝানোর চেষ্টা, সহ্য করা, অপেক্ষা করা, নিজেকে ছোট করে নেওয়া, সবই ছিল কারণ তোমার মনে হচ্ছিল যদি তুমি একটু আরও নম্র হও,
হয়তো সে বদলে যাবে। কিন্তু এখন আর না। এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে প্রথমবার স্পষ্ট হয়ে বুঝতে পারছো আসলে খেলা কি ছিল। তুমি কাউকে হারাওনি, তুমি শুধু সেই মানুষটাকে ছেড়ে দিয়েছো যে তোমার কদর করা ভুলে গিয়েছিল। আর এটা বুঝতে অনেক দেরি হয়, কারণ যখন মানুষ কারো সঙ্গে আবদ্ধ থাকে তখন সে সত্যি দেখতে পারে না, সে আশা দেখে। সে প্রতিটা ছোট ইঙ্গিত থেকে হয়তো এখন বদলাবে খুঁজে বেড়ায়। কিন্তু সত্যি হলো, যে বদলাতে চায় সে অজুহাত তৈরি করে না, সে গল্প বানায় না, সে কোনো ব্যাখ্যা দেয় না, সে তোমাকে বিভ্রান্ত করে না। সে সরাসরি আসে, সরাসরি বলে, এবং সে স্পষ্টভাবে বলে দেয় সে কি চায়। আর যদি তা না হয় তো জবাবও স্পষ্ট। অনেক সময় মানুষ মেনে নিতে চায় না যে যাদের ওপর তারা আশা রেখেছে তারা আসলে কখনো এত গভীরভাবে যুক্তই ছিল না। আর এই কথাটাই সবচেয়ে বেশি আঘাত দেয়, কারণ কেউ যখন ছেড়ে যায় তখন কষ্ট হয় না, কষ্ট হয় যখন সে কখনো ছিলই না এটা বুঝতে পারা যায়। এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? তুমি কি সেই জায়গায় আটকে থাকবে যেখানে প্রতিদিন নিজেকে প্রশ্ন করতে হয়, নাকি সেই জায়গা থেকে এগিয়ে যাবে যেখানে নিজের মূল্য মনে পড়তে শুরু করে? মনে রেখো, কারো চলা যাওয়া তোমাকে ছোট করে না, কিন্তু তার পেছনে নিজেকে হারিয়ে ফেলা অবশ্যই ছোট করে দেয়। যখন তুমি মেনে নাও যে তোমাকে কারো বাছাইয়ের জন্য অপেক্ষা করতে হবে না, তুমি নিজেই একটি চয়েস। আর যেদিন এই কথা তোমার ভেতরে গেড়ে বসে, সেদিন সামনের ওর ক্ষমতা শেষ হয়ে যায়। সে আসুক বা না আসুক, তুমি আর ভাঙো না। কখনো কখনো সম্পর্ক শেষ হয় না, শুধু আমরা বদলে যাই। আর তুমি বদলে গেলে সেই একই মানুষ যে কখনো তোমাকে হালকাভাবে নিত, হঠাৎ তোমাকে বুঝতে চায়। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। যদি এই অংশে কোথাও তোমার মনে হচ্ছে এটা তোমার ভিতরে লেগেছে, তাই একটা কথা মনে রেখো, এটা শেষ নয়। এখান থেকেই সবকিছু পরিষ্কার হতে শুরু করে। আর যদি তুমি এখানে পর্যন্ত পৌঁছো, তাহলে পরের ধাপ তোমার জন্য একদম আলাদা হবে। এখানেই থামো। পরবর্তীতে কি হবে সেই পরের অংশ নিজেই ঠিক করবে তুমি কতদূর যেতে পারবে। আর এখন যদি তুমি এখানে পর্যন্ত এসে পৌঁছো, তাহলে একটা কথা স্পষ্ট, তুমি শুধু শুনতে আসনি, তুমি কিছু বুঝতে আসনি। হয়তো কোথাও তোমার ভিতরেও সেই একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যা এই পুরো গল্পে ঘুরে বেড়ায়। ভুলটা কার ছিল? সত্যি কি সব শেষ হয়ে গেছে, নাকি আমি কি বেশি দিচ্ছিলাম? এই প্রশ্ন সবার মনে আসে, তবে ফারক শুধু এতটুকুই যে কেউ কেউ এই প্রশ্নগুলো চাপা দিয়ে দেয়, আর কেউ কেউ এগুলো থেকে শিখে নেয়। আজ যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায়, বুঝতে পারো তুমি কোথাও না কোথাও নিজেকে চিনতে শুরু করেছ। কখনো কখনো উত্তর বাইরে পাওয়া যায় না, ওগুলো ভিতরে গেঁথে থাকে, শুধু কারো কাছে সঠিক শব্দে বলতেই হয়। আর যদি আজকের কথাগুলো তোমাকে এক মুহূর্তের জন্য হলেও ভাবতে বাধ্য করে থাকে, তাহলে বুঝো এই ভিডিও তার কাজ করেছে। বাকিটা যদি মনে কিছু আটকে থাকে, কোনো প্রশ্ন থাকে, বা শুধু বলতে চাও এই কথা তোমার কোথায় লাগলো, নিচে লিখে দাও। কখনো কখনো একটা লাইন লিখে দেওয়াই অনেক ভার কমিয়ে দেয়। আর হ্যাঁ, যদি এই ভিডিও তোমাকে এমন মোড়ে নিয়ে এসেছে যেখানে তুমি নিজের সঙ্গে একটু সত্যি বলতে পেয়েছ, তবে এখানেই থেমে যেও না। পরের কথা আরও গভীর হবে, কারণ কিছু সত্য এমন হয় যে একবার বুঝে গেলে আর পিছনে ফিরে যেতে মন চায় না।